আজকে আমি কচু শাক রান্না করব। বড় বড় 3টা কচু নিয়ে আসছে, এগুলো কেটে ধুয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি আমি। তারপরে এখন কচু শাক বসাই দিব, চিংড়ি মাছ দিব সাথে। চিংড়ি মাছ দিয়েছি কিন্তু ওই যে তেলের ফেনার জন্য দেখা যায় না। মশলা কষাই নিয়েছি, এখন কচু শাকগুলো দিয়ে দিব। আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এগুলা। কাঁচামরিচ দিয়ে কচু শাক রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু আমি তো দেখাই এখানে কয়েক সেকেন্ড। অনেকক্ষণ বাছতে হয়, অনেকক্ষণ ভেজে তারপর কচু শাকগুলো নামা নিব জিরা পাউডার দিয়ে। মোটামুটি হয়ে গেছে, এখন এখন জিরা পাউডার দিয়ে নামাই নিব। এই তো আমার কচু শাক হয়ে গেছে। আজকে মুরগির মাংস রান্না করব কাঁঠালি বিচি দিয়ে। এবছরের প্রথম কাঁঠালি বিচি দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। কাঁঠালি বিচি খেয়েছি আর অন্য তো সবজি দিয়ে অনেকবারই খেয়েছি, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে মাংস আজকে প্রথম। সব মশলা, শুকনো মশলা দিয়ে দিলাম, আদা রসুন সব দিয়ে একদম মশলা কষানি হয়ে গেছে। এখন মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি দিয়ে মিশাবো আগে, মশলার সাথে মিশায় তারপর কাঁঠালের বিচিগুলো দিব। মাংসগুলো অনেক, এই জন্য আমি এক হাতে নাড়তে পারতেছি না। তো মশলা কষাই নিয়েছি, এখন কাঁঠালের বিচিগুলি দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে পরে ঢেকে রাখবো ভালো করে, নাড়াচাড়া দিয়ে মিশায়। কাঁঠালের বিচিগুলো ছিলে তারপরে পাক্কার মধ্যে ঘষে পরিষ্কার করে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে আমার। এখন একটু পানি দিয়ে দিব সিদ্ধ করা হওয়ার জন্য, ঝুলের পানি যেটা সিদ্ধ হবে একটু। তবে ঝুল রাখবো না, একটু বুনা বুনা করবো। পাশের চুলায় আমি ডাল রান্না করে নিচ্ছি, আম দিয়ে ডাল। পেঁয়াজ রসুন আমি আগেই বেজে রেখে দিয়েছি, ছোটো বাটির মধ্যে উঠায় রাখলাম। এই যে এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে, সাথে কাঁচামরিচ দিই আজকে দিয়েছি শুকনো মরিচ। আম দিয়ে ডাল হয়ে গেছে। তো মাংসের মধ্যে জিরা পাউডার দিয়ে দিচ্ছি, পরে চুলা ডিম করে রেখে দিব। পানি একদম শুকায় আসলে বোনা বোনা হইলে তারপর নামাই নিব।